আমাদের এই সকলের এই আকাঙ্ক্ষার প্রিয় মানুষ, আজকের মাহফিলের বিশেষ বক্তা, সমুদয় কণ্ঠস্বর জনাব হযরত মাওলানা কারি জুনায়েদ আল হাবিব কুমিল্লা। এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর নিয়ে আসছেন। আজকে মাহফিলের বিশেষ আকর্ষণ সমুদয় কণ্ঠস্বর জনাব হযরত মাওলানা কারি জুনায়েদ আল হাবিব কুমিল্লা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض
قد ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की नगहबान खुदा तुमको बनाया उम्मत की नगहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना নোয়াপাড়া যুব সমাজের উদ্যোগে ও কবরবাসী স্মরণে বাৎসরিক ওয়াজ মাহফিলের আজ 2রা জানুয়ারি 2025 মুতাবাররাকি মজলিসের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহাব সাহেব, আজকের এই মাহফিলে রাত 9টায় কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শোনাবেন প্রখ্যাত ওয়াইজ
সুর সম্রাট খ্যাত মদিনাতুল উলুম আশরাফিয়া মাদ্রাসা মাধবপুর হবিগঞ্জের সম্মানিত প্রতিষ্ঠাতা মুক্তামিন হযরত মাওলানা কারি শোয়াইব আহমদ আশরাফি দামাত বরকাতুহুম আজকের মাহফিল কথা বলবেন মাদ্রাসাতুল তাকওয়া আল ইসলামিয়া সোহাগপুর বাজার টাঙ্গাইলের সম্মানিত প্রিন্সিপাল সুন্দর আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি মুতাসিম বিল্লাহ আতিকি সাহিব দামাত বরকাতুহুম। আজকের এই মাহফিলে আরো অনেক আলোচক আছেন, কথা বলবেন সুলতানপুর মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা হারুনুর রশিদ জীবনপুরী দামাত বরকাতুহুম। নোয়াপাড়া উত্তরপাড়া জামিয়া মসজিদের খতিব হযরত মাওলানা হাফিজ এমদাদুল্লাহ দামাত বরকাতুহুম। নোয়াপাড়া দক্ষিণপাড়া জামে মসজিদের খতিব ইমাম আলহাজ আব্দুল মুমিন সাহেব। আরো অনেকেই কথা বলেছেন, বলবেন। বাদাল মাগরিব মানুষের লাইফের সবচেয়ে ব্যস্ততম সময়, দিন রাতের ভিতরে মাগরিবের পর। মাগরিবের পরে চা দোকানে চায়ের আড্ডা জমে ভালো। মাগরিবের পরে বাজারে লোকজন থাকে বেশি, বাস্তবতা এটাই। এই জন্য আমি আমার জীবনে যত মাগরিবের পরে আলোচনা করেছি প্রত্যেকটা জায়গায় আমি গুগল ম্যাপ দিয়ে চলি, তো গুগল ম্যাপের যে টাইম ওই টাইম আমি মেনটেন করতে পারি না। দেখা যায় 10 মিনিট আগে পরে হয়ে যায়। এর কারণ হলো মাগরিবের সময়টা, এই যে সময় আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই যাবেন, যে কোনো বাজারে যাবেন, ওই বাজারে তুলনামূলকভাবে মাগরিবের পরে লোক বেশি, রাস্তাঘাটেও লোক সংখ্যা বেশি। এরপরেও গুটি কয়েক সংখ্যক লোক আপনারা আপনাদের ব্যস্ততম সময়কে, নিজের ব্যস্ততার জীবনকে প্রায়োরিটি না দিয়ে কিছু দিনই আলোচনা বাস্তব জীবনে আমল করার লক্ষ্যে শোনার জন্য বসে আছেন। একটু শুরুতেই আমাকে বলবেন, যে মাহফিলে আসলেন নোয়াপাড়া প্রবাসী কল্যাণ সমিতি, নোয়াপাড়ার যুব সমাজের উদ্যোগের এই মাহফিলটি পেয়ে আপনারা খুশি না বেজার? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। বিশেষ করে প্রবাসীদের এটা উদ্যোগে মাহফিলটা হয় প্রতি বছর, সেখানে মাহফিল করে আমি দোয়া করি অলিউল্লাহ সহ যে সমস্ত প্রবাসীরা আজকের এই মাহফিলের আয়োজনে ব্যাকগ্রাউন্ডে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে, আল্লাহ প্রত্যেককে ভালো রাখেন, সুস্থ রাখেন। প্রবাস জীবনে আল্লাহ রিজিকে বরকত দিয়ে ভরপুর করে দেন। যেদিন সফর শেষ হবে, বাংলাদেশের সন্তান আল্লাহ পাক সালামতে বাংলাদেশে আনেন। সকলেই মন থেকে পড়ে না আমি আল্লাহ এই এলাকার সমস্ত প্রবাসী ভাইদেরকে রক্ষা করেন, হেফাজত করেন, প্রত্যেকের রিজিকে আল্লাহ বরকত দান করেন, পড়ে না আমি। এই যে মাহফিলে আসলেন, বসলেন, বলতে হবে আমাদের প্রত্যেককে কে এনেছেন? আল্লাহ পাক এনেছেন। এই জন্য আল্লাহকে খুশি করাটা জরুরি। দুনিয়ার মানুষকে তো আমরা অনেক খুশি করি, যেটা ওই ব্যক্তির ভিতরে নাই। বানায়া বুনায়া বিভিন্ন ভাবে আমরা প্রশংসার বিভিন্ন জুমলা, বিভিন্ন বাক্য আমরা ওই ব্যক্তির বিষয়ে বলি, কিন্তু রবের বিষয়ে, রবকে উদ্দেশ্য করে যে জুমলাটা আমি পড়ব, ফিক্স টাইমের জন্য আমার ফায়দা হবে এমন নয়। যদি আমি আল্লাহকে খুশি করতে পারি নির্দিষ্ট সময়ের জন্য আমার ফায়দা এমন নয়। আল্লাহকে খুশি করতে পারলেই আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন, তুমি যদি আমারে খুশি করে আমার বন্ধু হতে পারো, তো দুনিয়াতে তোমার কোনো ভয় নাই, আখিরাতেও তোমার বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ কোনো চিন্তা নাই। দুনিয়াতে কেন ভয় নাই? কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। মাওলা যার আল্লাহ হলো, গার্ডিয়ানি যার আল্লাহ হলো, অভিভাবক যার আল্লাহ, পৃথিবীর সমস্ত কিছু তো তার। কারণ আসমান জমিনের মালিক কে? আসমান জমিনের মালিক যিনি, তাকেই যদি আমি আমার গার্ডিয়ান বানাই, তো দুনিয়ার সব তো আমারই।
শুধু কি তাই না, আখিরাতে জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক? পৃথিবীর কোন ব্যক্তির পাওয়ার আছে যে আল্লাহর অনুমতি ছাড়া কাউকে জান্নাতে ঢুকাতে পারবে? তাহলে জান্নাতের মালিক যে রব, আমি যদি ওই রবকে খুশি করতে পারি, রাজি করতে পারি, সন্তুষ্ট করতে পারি, হাসরের ময়দানে বলবো এই কিন্তু আমার রাজি করছো, জান্নাত তো আমার বানানো, যা আজকে কোনো কিছু লাগবে না, কারো পারমিশন লাগবে না, কারো কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে না, জান্নাতের মালিক আমি, যা আমি রবের জান্নাতে তুই ঢুকে যা। আল্লাহ যদি কোনো ব্যক্তিকে মাফ করিয়া জান্নাতে ঢুকায় দেয়, কারো কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে? আল্লাহর কিছু করতে হলে অনুমতি নেওয়া লাগে। এই জন্য ওই আল্লাহকে খুশি করি, সকলেই সমস্বরে একবার করে পড়ি আলহামদুলিল্লাহ, আবার পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। এই যে একটা জুমলা পড়লাম, ফায়দা কি? ফায়দা তাফসীরে ইবনে কাসীর, আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন আবেদ, উনি ওই আবেদের ঘটনা এনেছেন এই জুমলার কথা বলতে, যে এই জুমলাটা পড়লে বান্দার জন্য কতটা উপকার, এটা বুঝাতে যে উনি একজন রবের আবেদ বান্দা। আবেদ এর মানে হচ্ছে ইবাদত বুঝার ব্যক্তি। একজন হচ্ছে আলেম আর আবেদ, দ্যার ইজ এ বিগেস্ট ডিফারেন্স। এখানে একটা বড় পার্থক্য আছে। একজন যিনি আলেম উনি চাইলেই আবেদ হতে পারে, কিন্তু যিনি আবেদ উনি চাইলেই আলেম হতে পারে না, কিন্তু আল্লাহকে রাজি করতে পারে বেশি। কেমন? আল্লাহর বন্ধু হওয়ার জন্য অনেক বেশি ইলম অর্জন করা জরুরি এমন না, ইবাদতের লাইনে সর্বোচ্চ লেভেলে যাওয়া লাগবে এটাই জরুরি। যেমন একজনে আলেম, মাদ্রাসায় পড়ে বড় আলেম হয়েছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না। আরেকজনে রিক্সা চালায়, কোন রকম জিন্দেগি চালায়, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে। একটু বলবেন যে আলেম হয়ে নামাজ পড়ে না আর যে ব্যক্তি রিক্সা চালায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর কাছে ওই আলেমের দাম বেশি নাকি রিক্সা চালকের দাম বেশি? হ্যাঁ, বাস্তবতা এটাই। তাফসীরে ইবনে কাসীর, আল্লামা ইবনে কাসীর বলেন একজন আবেদের ব্যাপারে, আবেদ উনি ইবাদত করে। তো একদিন গভীর রাতে আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ এই জীবনে কত কিছু যে আমি পাইছি, সকালে ঘুম থেকে দেখলাম রাত 8টা 9টা 10টা পর্যন্ত ঘুমোতে যাওয়ার আগে এ সারা দিন তুমি আমার কত নিয়ামত দিয়েছো, এই নিয়ামতের শুকরটা কোন জুমলা দিয়ে আদায় করব এই বিষয়ে আমার জানা নাই। কেন? আমি তো আলেম না, আমার তো জানা নাই। কাকে কয়? কারে কয়? তাদের গভীর দুনিয়ার মানুষের দরওয়াজা বন্ধ, কার দরওয়াজা ওপেন? কার দরওয়াজা ওপেন আছে? আমার দরওয়াজা। আল্লাহর কাছে বারবার বান্দা আবদার জানায়, আল্লাহকে বলতে লাগলো, রে আমার আল্লাহ, ঘুম থেকে ওঠার পরে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কত নিয়ামত গুলো আমি দুনিয়ার মধ্যে ভোগ করলাম, এমন কোন জুমলা জানা নাই যেই জুমলাটা পড়লে পরিপূর্ণ তোমার প্রশংসা আদায় হয়ে যাবে, আমার জানা নাই। আল্লাহর কাছে বারবার আল্লাহর এই বান্দা আবেদ যখন রাত গভীরে আবদার জানায়, ওই বান্দারই কথা আমার আল্লাহর দরবারে বড্ড পছন্দ হয়ে গেল। ইলহাম জারি করার মাধ্যমে বান্দাকে আমার আল্লাহ নিজে শিখাইয়া দিল। সে জবান দিয়া বের করলো, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক
ওয়া আযীমি সুলতানিক, এই জুমলাটা সঙ্গে সঙ্গে ওই আবেদ তার জবান দিয়ে বের করে দিল, যেটা একটু আগে আপনাদের পড়াইলাম। আল্লাহর এই বান্দা পড়তে লাগলো, আপনার সালতানাত যত পরিমাণে বড়, আপনার প্রশংসা ওই সালতানাত অনুযায়ী আমি করে নিলাম। আমি এক আবেদ বান্দা, গভীর রাতে আপনার প্রশংসা আমি আদায় করে নিলাম। ওই আবেদের ডান কাঁধে আর বাম কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? আমার কাঁধে নাই, আছে? আপনার কাঁধে ডান কাঁধে একজন আছে, বাম কাঁধে একজন আছে। এদের কাজ হইল, বান্দা যখন নেক করবে ডান কাঁধের ফেরেশতা আমলনামা উঠাবে, বাম কাঁধের ফেরেশতা কাজ হইল কেউ যদি কোনো অন্যায় করে, কোনো গুনাহের কাজ করে, তওবা করার আগ পর্যন্ত অপেক্ষা করতে থাকে। একটা পর্যায়ে তওবা না করলে ওই গুনার কাজটা সে আমলনামা উঠায়। এখন ডান কাঁধের ফেরেশতাকে বলা আছে, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ বলে তাহলে 10টা নেকি তার আমলনামায় দেওয়া লাগবে। সুবহানাল্লাহ পড়বেন না, ডান কাঁধের ফেরেশতাকে এটা বলা আছে। কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে সঙ্গে সঙ্গে আমলনামায় 10টা নেকি উঠায় দিবা। কেউ যদি আল্লাহু আকবার পড়ে তাহলে 10টা নেকি তার আমলনামা উঠায় দিবে। কিন্তু ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, এই জুমলাটা পড়লে কতটুকু নেকি দেওয়া লাগবে এ ব্যাপারে ডান কাঁধের ফেরেশতা তো জানা নেই। কিন্তু আবেদ তো আলহামদুলিল্লাহর পরে আগ বাড়িয়ে এত একটা বড় জুমলা আল্লাহকে খুশি করার জন্য পড়ল। ডান কাঁধের ফেরেশতার জন্য বড় অবাক হয়ে গেল। আল্লাহকে বলতে লাগলো, মালিক আপনার বান্দা তো এতদিন পর্যন্ত সুবহানাল্লাহ পড়লো, আলহামদুলিল্লাহ পড়লো, আল্লাহু আকবার পড়েন, কিন্তু এখন তো আকবার ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, এই জুমলাটা বান্দা তার জবান দিয়ে বের করে দিল। কয়টা নেকি আমলনামায় দেওয়া লাগবে জানায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় ফেরেশতারে, আমার বান্দার আমলনামায় 10টা নেকি দেওয়া লাগবে না, 20টা নেকি দেওয়া লাগবে না, 100 নেকি দেওয়া লাগবে না, 1000 নেকি দেওয়া লাগবে না, লাখ নেকি আমার বান্দার আমলনামায় দেওয়া লাগবে না, মিলিয়ন নেকি দেওয়া লাগবে না, বিলিয়ন নেকি দেওয়া লাগবে না, ট্রিলিয়ন অক্টিলিয়ন কোন নেকি আমার বান্দার আমলনামায় প্রয়োজন নাই। বরং বান্দার আমলনামায় যে জুমলাটা তার জবান দিয়া বের করে দিল, ওই জুমলাটাই বান্দার আমলনামায় উঠায় দাও। ফেরেশতা ডেকে বলে, আল্লাহ কেন 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 নেকি দেওয়া লাগবে না? পুরো জুমলাটা কেন বান্দার আমলনামায় উঠায় দেওয়া লাগবে? আল্লাহ কয়, ফেরেশতা আমার বান্দা আমাকে বড় বানায়া জুমলাটা বললো। নেক আমল দিলে তো নির্দিষ্ট একটা নেক আমল বান্দার আমলনামায় উঠে যাও। যদি তুমি জুমলাটা আমার বান্দার আমলনামার মধ্যে উঠায়া দাও, কি ফায়দা হবে? হাসরের ময়দানে মিজানের দাড়ি পাল্লায় বান্দা যদি বাম হাতের মধ্যে আমলনামা চলে যায়, যখন জাহান্নামে চলে যাবে, আমি আল্লাহ তারে ডাকবো, বান্দা একটু দাঁড়াও না, তুমি জাহান্নামে গেলে আমি আল্লাহর বিন্দু মাত্র পরিমাণ লাভ নাই। তুমি যদি জান্নাতে যাও, আমি আল্লাহর বিন্দু মাত্র পরিমাণ ক্ষতিও হবে না, লস হবে না। আমি সেদিন বলবো, বান্দারে তোর আমলনামাটা তুই আমার হাতের মধ্যে দিয়া দাও। আমলনামা যখন হাতে দেওয়া হবে, আমি দেখবো কোন একটা উসিলায় বান্দারে মাফ কইরা জান্নাতের মধ্যে ঢুকে দেওয়া যায় কিনা। আমি তার আমলনামায় দেখবো কোন একটা মাহফিলের মধ্যে যে বান্দা তার জবান দিয়া পড়ে নিল, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, এই জুমলাটা পড়ার কারণে আমি আল্লাহ বান্দার প্রতি এত পরিমাণে রাজি হয়ে গেলাম। ওদিন আমি বলবো, ও বান্দা না না, জাহান্নামে যাওয়া লাগবে না, জান্নাতটা তোর জন্য আমি আল্লাহ রেডি করে রাখলাম। জাহান্নাম থেকে ফিরাইয়া তুই আমি রবের জান্নাতে ঢুকে যা। এই একটা জুমলা আমি দেখবো, দেখে তারে বলবো, ওই তুই তো আমারে বড় করছো, তুই বলছো যে আল্লাহ যত বড় তত পরিমাণ আমি রবের প্রশংসা করলাম, তাহলে আমি তো তোর জন্য খুশি। তুই জাহান্নামে গেলে তো আমি মাওলার কোনো লাভ নাই, জান্নাতে গেলেও আমি আল্লাহর কোনো লস নাই। আমি বান্দাকে ওদিন এই জুমলা দেখে
জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের মধ্যে ঢুকায়। এই জন্য এইসব জুমলাগুলো পড়লে রব খুশি হয়। কে খুশি হয়? কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। আল্লাহ মৃত্যু পর্যন্ত আপনার প্রশংসা করার তৌফিক আমাদের সবাইকে আপনি দান করেন। সকলেই পড়ি আমিন। জোরে পড়েন আমিন। আমি খুতবায় সূরাত ইনশিরাহ, কোন সূরা? একটু মুখ দিয়ে পড়েন। ইনশিরাহ কোন সূরা? হামজা, নুন, শিন, র, আলিফ, হা। কয়টা হরফ? 6টা। কয়টা? যদি আপনি পড়েন আপনার জবান দিয়া বের করতে দেরি, নবীজির হাদিসের মতে 7টা নেকি আপনার আমল নামায় ডান কাদের ফেরেশতা দিতে দেরি করবে না। তাহলে সূরার নাম কি? সূরা ইনশিরাহ। 114টি সূরার ভিতরে এটা হচ্ছে 94তম সূরা। এই সূরা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরা মাক্কি সূরা, যদিও তার 8টা আয়াত, কিন্তু ব্যাখ্যা অনেক বেশি। কোরআন তো রবের কিতাব, দুনিয়ার মানুষের তো নয়। মানুষেরটা হইলে ব্যাখ্যা লাগে অল্প, কিন্তু রবের কিতাব তো যদিও ছোট, এটা অনেক ভারী। সুবহানাল্লাহ পড়বেন না? সূরা ইনশিরাহ 94তম সূরা, 8টা আয়াত, মাক্কি সূরা, এতটুকু আমরা জানলাম। কিন্তু এই সূরা নাজিল করা হলো কেন? একটু আমাকে জবাব দিবেন একটা প্রশ্নে। নবীজি 40 বছরের নবুয়ত পেলেন হেরা গুহায়। 40 বছর নবুয়ত পাওয়ার আগে থেকেই কি নবী সত্যবাদী, নাকি 40 বছর নবুয়ত পাওয়ার পরে নবী সত্যবাদী? হ্যাঁ, আগে থেকে। এক কথায় 40 বছর নবুয়তের আগে নবী যেমন, নবুয়ত পাওয়ার পরেও ঠিক। আগে তিনি মিথ্যা বলতেন না, পরেও জিন্দেগিতে জীবনে মিথ্যা বলেন না। আগেও তিনি ওয়াদা করে খেলাফ করতেন না, পরেও তিনি জীবনে কোনোদিন ওয়াদা করে ওয়াদা খেলাফ করেন না। কারণ গেছে না এলো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে 40 বছরের নবুয়ত পাওয়ার পর থেকে উনি যেমন আগেও তেমন, এবং এটাই বাস্তবতা। কিন্তু 40 বছরের নবুয়ত পাওয়ার পরে আগে যেমন কাফেররা নবীরে রেসপেক্ট করত, 40 বছর নবুয়তের পরে নবী যখন দাওয়াত দিতে লাগলেন তখন কিন্তু তারা নবীরে দেখতে পারে না। 40 বছরের আগে মুহাম্মদের মতো ভালো কেউ নেই, কিন্তু 40 বছর নবুয়ত পাওয়ার পরে এখন তো আর মুহাম্মদ ভালো না, সাত থাকা লাগছে। 40 বছরের নবুয়ত পাওয়ার পরে মায়ান নবী যখন দাওয়াত দিতে লাগলেন, আবু জাহালের মাথা বড় নষ্ট হয়ে গেল, উতবার মাথা নষ্ট হয়ে গেল, সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরার মাথা গরম হয়ে গেল। কারণ আবু জাহালের চরিত্র বড় খারাপ। মুহাম্মদ নবীর চরিত্রের মতো কোন চরিত্র দুনিয়ার মধ্যে আর নাই রে বাবা। কারণ ওই চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোন বান্দা দেয় নাই, ওই চরিত্রের সার্টিফিকেট দিয়েছে একজন, চিল্লা বলো তার নাম। আল্লাহ পাক বলেন, নবী আমার চিন্তা করার দরকার নেই, আপনার নবুয়তের পরে আবু জাহাল আপনার দরবারে অনেক পরিমাণে খেপে গেল, রাগান্বিত হয়ে গেল, ক্রোধান্বিত হয়ে গেল, নবীও উদ্বিগ্ন হয়ে পড়লেন। এমনকি উটের নারী বুড়িগুলো নবী যখন বাইতুল্লাহ কিনারায় দাঁড়ায় নামাজ আদায় করতেন, আবু জাহাল উতবা এর দলেরা যায় উটের নারী বুড়িগুলো আমার নবীর উপরে ফালায়া দিত।
আমার মায়ার নবীর যে নৌ মুসলিম সাহাবায়ে কেরাম যারা নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, এদের সাথে খারাপ ব্যবহার যখন করতে লাগলো, নবীর মনটা খারাপ হয়ে গেল। নবুয়তের আগেই তো ভালো ছিলাম, এরা আমারে এত পরিমাণে রেসপেক্ট করলো, এখন একটা মানুষও আমার কথা শুনতে চায় না। নবী উদ্বিগ্ন হয়ে পড়লেন। একটা চিন্তার মধ্যে যখন আমার নবী পড়ে গেলেন, সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনশিরাত জিবরাইলের মাধ্যমে আমার নবীর দরবারে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب জুড়ে বলতে হবে আল্লাহু আকবার। সূরা ইনশিরাত নবীর উপর নাযিল হয়। কোন নাযিল হলো? নবী উদ্বিগ্ন হলেন, হতাশায় পড়লেন। নবুয়তের আগে এরা রেসপেক্ট করলো, নবুয়তের পরে এরা করে না। আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্য নবীর কাছে ইনশিরাত পাঠালেন। আল্লাহ পাক প্রথম আয়াতেই নবীকে উদ্দেশ্য করে আলাম নাশরাহ, এই যে আলাম, আলাম লামের আগে যে হামজা, হামজা ইস্তেফামের মাধ্যমে আল্লাহ পাক নবীকে প্রশ্ন করলেন, এই নবী, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার জন্য আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেইনি? প্রশ্ন করেন কে? কে প্রশ্ন করেন? আল্লাহ করেন নবীকে, আমি কি আপনার জন্য আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেইনি? এর মানে হচ্ছে, আমি কি আপনার স্বরকে সদর করিনি? আমি কি আপনার শখকে সদর করিনি? আপনি তো কোনো সময় উদ্বিগ্ন হতে পারেন না, কারণ আমি তো সিনা চাক করার মাধ্যমে আপনার ভেতর থেকে যত খারাপ রক্তপিণ্ডগুলো আছে এগুলা 4 বছর বয়সে জিবরাইলের মাধ্যমে এই বুক সিরে শখকে সদর করে, সরহে সদর করে, এই বুকের ভেতর থেকে হৃদয়টাকে বের করে পানি দিয়ে দ্রুত করে সমস্ত রক্তপিণ্ডগুলো বের করে দিয়েছি। পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য আপনি 40 বছর নবুয়তের আগে যেমন, নবুয়তের পরে তো আপনি তেমনই। কিন্তু এখানে একটা বিষয় আছে, আপনাকে আমি সিনা চাক করেছি, আবু জাহালের করি নাই, উতবার করি নাই, সাহেবার করি নাই, ওয়ালিদ ইবনে মুগিরার করি নাই। আপনার চিন্তা নাই, এদের করি নাই। এজন্য এদের ভিতরে শয়তানি রক্তপিণ্ড দিয়া ভরপুর। আর আমি তো যারে ইচ্ছা করি তারে হেদায়েত দেই, যারে ইচ্ছা করি না তারে দেই না। এটা আল্লাহর ইচ্ছা। فمن يريد الله أن يهديه يشرح صدره للإسلام। সূরাতুল আনআমের 125 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহ যখন চায় কোন বান্দারে ইসলামের জন্য আল্লাহ কবুল করে নিবে, তারে পথ দেখায় দিবে, আল্লাহ তখন ওই বান্দার বক্ষটাকে পরিপূর্ণ প্রশস্ত কইরা দেয়। আল্লাহ পাক ওই বান্দার সিনা চাক করে ভিতর থেকে রক্তপিণ্ডগুলো বের করে দেয়। এক কথায় হিদায়াত নামক দৌলতটা আল্লাহ যারে মন চায় তারে দিবে, যারে মন চায় না তারে দেয় না। হযরতে বেলাল এত পরিমাণে দামি কেমনে হয়ে গেল? হযরতে বেলালের দিকে দেখো, বেলাল দামি কেমনে? বেলাল তো কালো, আফ্রিকা মহাদেশের লোক, এত পরিমাণে কালো, কিন্তু কালো হওয়ার পরেও রবের কাছে তো দামি কেমনে? আরশে মুআল্লা পর্যন্ত বেলালের হাঁটার সাউন্ড পাওয়া যায়। কেন? আল্লাহ কয়, আমি চাইছি, বেলাল হেদায়েত দিছি, আবু জাহাল আমি চাই নাই, এজন্য হেদায়েত আল্লাহর ইচ্ছা। আল্লাহ পাক বলছেন, ফামাই ইউরিদিল্লাহ, আল্লাহ যদি চায়, আল্লাহ যারে চায়, আইয়াহদিয়াহু, পথ দেখাবে তারে, তারে পথ প্রদর্শন করবে। তো ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, ইসলামের জন্য তার বক্ষটাকে আল্লাহ পাক নিজেই প্রসারিত করে দেন। এটা তিনি করেন। এই জন্য নবীকে বলছেন, আপনি চিন্তা করছেন কেন? আমি তো আপনার সরহে সদর করেছি, আমি তো আপনাকে শখকে সদর করেছি, আপনার চিন্তা করছেন। কপালে হিদায়াত থাকলে আবু জাহাল পাবে, কপালে হিদায়াত থাকলে উতবা পাবে, কপালে হিদায়াত থাকলে সাহেবা পাবে, কপালে থাকলে ওয়ালিদ ইবনে মুগিরা পাবে, কপালে থাকলে পাবে, নসিবে না থাকলে পাবে। এই জন্য তো মায়ার নবী চাচা আবু তালেবের জন্য এত পরিমাণে কান্না করলেন আমার নবী।
চাচা আবু তালেব মৃত্যু সজ্জায় যখন শায়িত হয়ে গেলেন, বিছানার কিনারায় যায় যায় নবী চোখের পানি ফালায় ফালায় বারবার কান্না করে, ও চাচা আমার, একটু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে আপনার হাসরের ময়দানে সুপারিশ কইরা আমি জান্নাতে ঢুকাইয়া দিব। কিন্তু চাচা কয়, তোমার ধর্ম মাইনা যদি আমি কবরের মধ্যে যাই সবাই আমার নিমুখ হারাম বলবে। মায়ার নবী আমার চিন্তায় পড়ে গেলেন, জি চাচা আমার এত পরিমাণে আসে, মক্কাতে যখন আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার দাদাও নাই, আমার চাচাই আমার বড় আপন হয়ে গেছে, চাচাই যদি কালেমা না পড়ে তাহলে জাহান্নামের আগুনে জ্বলবে। আমার মায়ার নবী চোখের পানি ফেলে কান্দি। আল্লাহ পাক বলে, ও জিবরাইল, আমার নবী চোখের পানি ফেলে কান্না করলে হবে না, নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে গিয়া জানায়া দাও, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জিবরাইল নবীর দরবারে আসলেন, এসে জানায়া দিলেন, পয়গম্বর চিন্তা করার দরকার নাই, যারা আপনি মহব্বত করেন তারে হেদায়েত দিতে পারবেন না। আমি জানি চাচা আবু তালেব আপনার বড় মহব্বতের মানুষ, কিন্তু চাইলেই যে তার হেদায়েত দেওয়া যাবে এমন না, কারণ হেদায়েত দেওয়ার মালিক আপনি না, হেদায়েত দেওয়ার মালিক একমাত্র একজন, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক বলেন, আমি চাইলে হেদায়েত দিতে পারি। ও পয়গম্বর চিন্তা করবেন না, আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ পাক নবীকে জানায় দেয়, নবী আমার, আমি কি আপনার জন্য আপনার বক্ষটাকে আমি আল্লাহ প্রশস্ত করে দেই নাই? এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াদা'না আনকা উযরাকাল্লাযী আনকাযা যাহরাক, জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওয়াদা'না, আমি নামিয়ে দিলাম, আনকা আপনার থেকে, উইজরা আপনার যত বোঝা আছে এই সমস্ত কিছু আমি আপনার থেকে নামিয়ে দিলাম। বুঝা, আল্লাযী আনকাযা যাহরাক, এমন কিছু বুঝা আমি নামিয়ে দিলাম যেই বুঝাটা আপনার পৃষ্ঠদেশ পর্যন্ত নুয়া দিয়েছিল। বুঝা যখন কেউ কাঁধে নেয় অথবা পিঠে নেয়, মাথায় নেয়, তখন সেটা বুঝা হয়ে যায় না? আল্লাহ পাক সেটাই নবীকে বুঝাতে যাচ্ছে, নবী আপনার কাছ থেকে যত বুঝা আছে এই সমস্ত বুঝা আমি নামিয়ে দিলাম। আল্লাযী আনকাযা যাহরাক, যে সমস্ত বুঝাগুলো আপনার পৃষ্ঠদেশ পর্যন্ত নোয়া দিয়েছিল, এই বুঝা আমি আপনার থেকে নামিয়ে দিয়েছি। মুফাসসিরিনে কেরাম বলেন, এই বুঝা কি? বুঝা কি? এই বুঝা হচ্ছে নবীর পুরো জিন্দেগির সমস্ত গুনাহ, নবীর পুরো জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন কে? আর জোরে বলেন না, কে? কোনো গুনাহ তো নাই, এরপর মাফ করে দিয়েছেন কে? সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহার 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। আল্লাহ পাক বলেন, নবী আমার, আপনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত গুনাহ আমি আল্লাহ নিজেই মাফ করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। এর মানে আমি আপনার থেকে যত বুঝা আছে, আপনার পৃষ্ঠদেশ যে বুঝাগুলো নুয়ে দিয়েছিল, আমি সেই বুঝাগুলো আমি আপনার থেকে ওয়াদা'না আমি নামিয়ে দিলাম। পড়েন না সুবহানাল্লাহ। এখন যদি কেউ ছিদ্রান্বেষণকারী আছে না, যেগুলার ভিতরে খালি পেঁয়াজ, তারাকে বুঝে দিলে নবীর জিন্দেগিতে গুনাহ ছিল। অনেকে বলেন যারা আহলে কোরআন, শুধু কোরআন মানে হাদিস মানে না, ওদের নবীর জিন্দেগিতে গুনাহ ছিল, এই কারণে আল্লাহ মাফ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়বেন না। অথচ নবীর জিন্দেগিতে কোনো গুনাহ আছে? আছে, আছে, আছে। কিন্তু আল্লাহ পাক বলেছেন না, আপনার জিন্দেগির শুরু থেকে নিয়ে এসে সব কিছু বুঝা, সমস্ত গুনাহ যা আছে সব কিছু থেকে আমি আপনাকে মুক্ত রাখলাম। এক কথায়, আপনার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আপনি জীবনে মূর্তি পূজা করেননি, আপনি কুফরি করেননি, আপনি মিথ্যা বলেননি, আপনি ওয়াদা করে খেলাফ করেননি, আপনি আমানতের খেয়ানত করেননি, আপনি কাউকে জীবনে গালি দেন নাই। এক কথায় সব কিছু থেকে আপনাকে মুক্ত করেছি। কেমনে? শরহে সদর করার মাধ্যমে, শক্কে
কদর করার মাধ্যমে, আপনার সিনা চাক করার মাধ্যমে, আপনার বুকটা চিরে ভেতর থেকে হৃদয়টাকে বের করে আমি জমজমের কূপের পানি দিয়ে এই খারাপ রক্তপিণ্ডগুলোকে ধুয়ে মুছে সাফ করার মাধ্যমে আপনার জীবন থেকে সমস্ত বোঝা আমি নামিয়ে দিয়েছি। এরপরেও নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, এখান থেকে একটা শিক্ষা আছে। নবীর প্রত্যেকটা উম্মতের শিক্ষা হলো নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, না থাকার পরেও নবী তাইলে প্রতিদিন 100 বার তাওবা করে কেন? কেন করে? মায়ান নবী তো জানায়া দিলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। মায়ান নবীটাকে বলে, উম্মত আল্লাহর নিকট তাওবা করে নেও। কেন তাওবা করবা? কারণ আমি নবী আল্লাহর দরবারে তাওবা করি 100 বার। কি বলে কারণ বলো না, আরে বই সাউন্ড তো মাইকে কথা বলে সমস্যা। হ্যাঁ দাও, ও লাইট কই? এই ডিস্টার্ব মাগরিবের হলে পরে হলে চলবে, কিন্তু এশার নামাজের পর থেকে হইলে চলবে না। কিন্তু বড় বড় মেহমানরা আসবেন, আমি তো কুমিল্লার হই, আমি তো এলাম 15 জোরাতারি লাগায় বলে যাবো। এশার নামাজের পরে বড়রা আসবে, ওরা কথা বলবে, ওই সময় ডিস্টার্ব করে ঝামেলা হবে। আর আশরাফির সাথে যদি বাড়িটা হয় তাহলে ঝামেলা করে যাবে। আরে সুবহানাল্লাহ, ভাই খুব জালালি মেজাজের মানুষ। আল্লাহ আল্লাহ শেষ পর্যন্ত সালামতে নিরাপদে সুন্দর সুশৃঙ্খল ভাবে এই মাহফিল সমাপ্ত করার তৌফিক দান করেন। পড়েন আমিন। আপনারা কি রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? নবীজি বলছেন, আমি আল্লাহর কাছে তাওবা করি ফি কুল্লি ইয়াউমিন, প্রতিদিন, শুধু একদিন না, প্রতিদিন মিয়াতা মাররা। কয়বার? 100 বার। তাহলে আমরা তাওবা করি কয়বার? কয়বার করি? কবরের কথা তো স্মরণই করি না। কবরে যে যাওয়া লাগবে চিন্তাই তো নাই। কিন্তু মায়ান নবী জানায় দিলেন, আমি প্রতিদিন আল্লাহ দরবারে তাওবা করি 100 বার। হাই উম্মতের আল্লাহ দরবারে বেশি বেশি তাওবা করো। মায়ান নবী জানায়া দিলেন, যে নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত গুনাহ আমার নবী আল্লাহ মাফ করে দিলেন। এরপরেও নবী 100 বার তাওবা করে, কবরের কথা স্মরণ করে, চিন্তা করে দুনিয়াতে থাকা যাবে না। কিন্তু কপাল পোড়া নবীর উম্মত দিনে একটা বারও কবরের কথা স্মরণ করতে পারে না, নামাজে যায় না। কপাল পোড়া এমন আছে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত আদায় করে না, আছে না না। দোকানদার জোহরের আজান হয়ে গেল, শাটারটা বন্ধ না করে দোকানদারি করে চিন্তা, আমি যদি শাটার বন্ধ করে নামাজের মধ্যে যাই তাহলে আমার আরেক দোকানদার ওয়ালার কাছে কাস্টমার চলে যাব। এই চিন্তা নিয়ে শাটার বন্ধ করে না। শাটারটা কুইটা জোহরের নামাজের সময় বেচা কেনা, আসরের সময় বেচা কেনা, মাগরিবের সময় বেচা কেনা। এক কথায় হেলায় হেলায় দুলায় দুলায় বান্দা ফজর চলে গেল, জোহর চলে গেল, আসরও চলে গেল, মাগরিবও চলে গেল, এশাও চলে গেল। একটা জিন্দেগিতেও দিনের বেলা কবরের কথা বান্দা স্মরণ করতে পারে না, তাও করে না। মায়ান নবীর জিন্দেগিতে গুনাহ নাই, এরপরেও নবী তওবা করে দিনে 100 বার। এই নবীর উম্মতেরা 100 বার যদিও না পারো, 50 বার যদিও না পারো, 30 বার যদিও না পারো, 20 বার যদিও না পারো, অন্তত পক্ষে 5-6 বার যদি একটু তওবা করে আমার মালিকের বলতে পারো, আল্লাহ আমার জিন্দেগিতে গুনার অভাব নাই, তুমি চাইলেই আমাকে মাফ করে দিতে পারো রে আল্লাহ। অন্তত পক্ষে 100 বার না করতে পারলেও যদি 5 বার কবরের কথা স্মরণ করা যায়, তাইলে তো বান্দারে 5 ওয়াক্ত নামাজেও তুমি যেতে পারবা। আর 5 ওয়াক্ত নামাজের জন্যই তো জান্নাতে কিনা, আর কিচ্ছু লাগবে না। আপনি অনেক বেশি আমল করবেন, লাগবে না তো। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাঝে মাঝে কবরের পাশে গিয়ে দাঁড়ান, দেখবেন আপনার অহংকার, আপনার হিংসা, আপনার রিয়া, আপনার কিবির, আপনার আজমত, আমি বড় সবাই ছোট, এই সব কিছু আপনার ভেতর থেকে চলে যাবে। আপনি কবরের পাশে গিয়ে দাঁড়ান, দাঁড়ান না, সব
শেষ হয়ে যাবে। আজকেও বাড়ি থেকে আসার সময় আমার বাবা আমার কয় কবরস্থানের কাজ করতেছে। আমি প্রায় সময় বাড়িতে গেলে দিয়ে আব্বা নাই, জিজ্ঞেস করি কই, কয় কবরস্থানে আছে। আমি জিজ্ঞেস করলাম আপনি খালি কবরস্থানে থাকেন? আমাকে বলল এটাই আমার আসল বাড়ি, এটা আমার আসল বাড়ি, এখানেই থাকবো। মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন কিছুর পেশা, কিন্তু এগুলা মাথায় নিয়েও মনে করে যে আমার জীবনের শেষ সময়টুকু যদি আমি শুধু কবরস্থানে বেড়াইতে পারি, খালি কবরের পাশে গিয়া কবরটা সাফ করবে, ঘাস টাসগুলো উঠাইয়া দিবে, কবরের পাশে উদ্যোগ নিয়েছে দেয়াল টেয়াল দিয়ে সুন্দর করে পারিবারিক কবরস্থানটা সুন্দর করবে, উদ্যোগ নিয়েছে। সবার কাছ থেকে একসাথে বইসা বিভিন্ন অ্যামাউন্ট সংগ্রহ করে নিজে করে, নিজের মাথায় দুনিয়ার প্রসার, কিন্তু এটা নেই। আমি জিজ্ঞেস করলাম কেন? কবর তো আমার আসল নাই। দুনিয়ার সব পড়ে থাকে, এ বাড়ি, এ গাড়ি, এ সব কিছু পড়ে থাকে, কবর বাস্তব এটাই, ওখানে যাওয়া লাগবে, ওটা আমার আসল বাড়ি। এই জন্য চিন্তা করবেন মাঝে মাঝে, কবরের পাশে গিয়ে দাঁড়াবেন, চিন্তা করবেন আমার আব্বাই না ছিল কত দাপটে, আমার বাবাই চলে গেল তো, আমার মা ছিল কত সুন্দরী ছিল, আমার মা চলে গেল তো, দাদাই ছিল পুরো এলাকা সেই দাদার হুঙ্কারে কাটতো, আজকে কই দাদাই। হ্যাঁ, আমার বড় আব্বা ছিল, কি দাপট ছিল তার, সে ঘোড়ায় চলাফেরা করতো, ওই আজকে তার দাপট, সে তো কবরে। এই জন্য কবরের পাশে গেলে খুদা কা কসম করে বলি, আপনার জিন্দেগির সমস্ত অহংকার, হিংসা, রিয়া, কিবির, যত আসবাব বরত্ব আছে সব ধুলায় মাটিতে মিশে যাবে। আপনি মনে করবেন যে কবর তো আমার আসল ঠিকানা। আল্লাহ আমাদের সবাইকে অন্তত পক্ষে ডেইলি এভরিডে 5-6 বার 10 বার হলেও কবরের কথা চিন্তা করার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। এরপরে আল্লাহ পাক আমার নবীকে জানায় দেয় ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক বলেন ও পয়গম্বর, আপনার জিকির মানে আপনার স্মরণ আমি আল্লাহ এত পরিমাণে বাড়ায় দিলাম গো নবী আমার। খুতবার মধ্যে আপনার নাম, আজানের মধ্যেও আপনার নাম পাওয়া মিলে, একামতের মধ্যেও আপনার নাম আমি আল্লাহ রাখলাম। শুধু তাই না, কেউ যদি কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না মানে, জীবনে কোনোদিন খাঁটি মুসলমান হতে পারবে না। এক কথায় কালেমার মধ্যেও নবী আমার নামের পাশে আপনার নামটা রেখে দিলাম। আপনার নাম সব জায়গায় আমি আল্লাহ তো রেখে দিলাম। এক কথায় আপনার মর্যাদা, আপনার সম্মান, আপনার করম, আপনার শরফ আমি আল্লাহ নিজেই বাড়াইয়া দিলাম। পড়েন সুবহানাল্লাহ। নবী চিন্তা করার দরকার নাই, আপনার সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। আপনার হাতের মধ্যে, আপনার লালা মুবারকের মধ্যে আমি আল্লাহ এত পরিমাণে বরকত বাড়াইয়া দিলাম। কি পরিমাণে বরকত আমার মায়ার নবীর লালা মুবারকের মধ্যে জানানি রে বাবা। আল্লাহ যে জানাইয়া দিলেন নবী আমার চিন্তার দরকার নাই। খন্দকের যুদ্ধে নবীজি গেলেন, নবীর সঙ্গে 1500 জন সাহাবা নিয়ে খন্দকের যুদ্ধে খাল খনন করার জন্য নবী নিজেই নিয়োজিত হয়ে গেল। বহুদিন হয়ে গেল, পেটের মধ্যে কোনো খাবার নাই, দানা পানি নাই। 1500 জন সাহাবাও না খায় ক্ষুধার যন্ত্রণায় পাগল পারা হয়ে গেল। মায়ার নবী আমার ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বাইদা বাইদা যখন খাল খননের কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করলো, হযরতে জাবের দূর থেকে দাঁড়ায় দেখে আমার মায়ার নবী খাল খননের কাজের মধ্যে নিযুক্ত হয়ে গেল। নবীর পেটের মধ্যে কেন যেন পাথর বাঁধা, নবী সোজা হয়ে পর্যন্ত দাঁড়াইতে পারে না।
হযরতে জাবের দৌড়ে যায়, একটা পর্যায়ে আমার মায়ার নবীর সঙ্গে যে আমার নবীরে বলতে লাগলো, নবী আমার আপনি কেন সোজা হয়ে দাঁড়ান না, কেন আপনি বাঁকা বাঁকা হয়ে কাজ করার জন্য আপনি নিয়োজিত হয়ে গেল? আমার মায়ার নবী ডাক দেয়, এরে যাবেন আমি সোজা হয়ে দাঁড়াইতে পারি না, কারণ পেটের ক্ষুধার যন্ত্রণার জ্বালায় আমি আমার পেটের মধ্যে পাথর বাঁধলো। আমি এই পাথর বাঁধার কারণে যদি সোজা হয়ে দাঁড়াই আমার পাথরটা জমিনের মধ্যে পড়ে যাবে, এই জন্য আমি সোজা হয়ে দাঁড়াই না, আমি বাঁকা হয়ে দাঁড়ায় রই না। হযরতে জাবের শোনার পরে চোখের পানি ফালায়া ফালায়া জাবের যখন কান্না করে, একটা পর্যায়ে জাবের বলে আমার মায়ার নবীর পেটের মধ্যে কিছু খাবার আমার ঢোকানো লাগবে। হযরতে জাবের দৌড়ে যায় আর বিবির সামনে গিয়া দাঁড়ায় যায়, বিবিকে বারবার বারবার বলতে থাকে, বিবি আমার ঘরের মধ্যে খাবার আছে নি, আমার নবীরে খাওয়ানো লাগবে, আমারে বলো না। হযরতে জাবেরের বিবি বলে এমন খাবার আছে 4 জনে খাওয়া যাবে, 5 জনে খাওয়া যাবে, এর উপরে কোনো ব্যক্তি খাবার খেতে পারবে না। হযরতে জাবের মনে মনে ভাবলেন, যদি আমার নবীরে যদি আমার ঘরের মধ্যে আমি না আনি, আমার আল্লাহ রাগান্বিত হবে। হাসরের ময়দানে আল্লাহ যদি আমার ডাইকা বলে, রে জাবের আমি রবের সামনে দাঁড়াও, 1500 জন সাহাবা আর আমার নবী কষ্ট করে করে কাজ করলো খন্দকে, নবীর পেটে খাবার নাই, তোমার ঘরের মধ্যে খাবারের কোনো অভাব ছিল না, কেন আমার নবীরে দাওয়াত দিলে না, কেন আমার নবীরে খাওয়াইলা না? হযরতে জাবের কয়, যদি আমার আল্লাহ ওদিন আমারে প্রশ্ন করে আমি জীবনে কোনোদিন আমার আল্লাহকে জবাব দিতে পারবো না। হযরতে জাবের দৌড়ে যায় আর আমার মা নবীরে জানা দেয়, ও পয়গম্বর আমার বাড়িতে আপনাকে আমি দাওয়াত দিয়ে দিলাম, আপনি আমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাবেন। নবী দাওয়াত পাওয়ার পরে নবী তো একা যাবে না, সবাইকে নিয়ে নবী যাওয়া লাগবে, কারণ নবীর সাহাবারাও তো কষ্ট করে কাজ করে। নবী টিলার উপরে দাঁড়ায় গেলেন, টিলার উপরে দাঁড়াইয়া নবী বলে, ও 1500 জন সাহাবা, আজকে জাবেরের বাড়িতে আমি নবী তোমাদেরকে দাওয়াত দিয়ে দিলাম। নবী দাওয়াত দিলেন 1500 জন, হযরতে জাবের দাওয়াত দিলেন আমার নবীরে। চিন্তায় পড়ে গেলেন, আরে নবী যে 1500 জন দাওয়াত দিলেন, আমার ঘরে তো মাত্র 5 জনের খানা, কেমনি সবারে আমি কেমনে খাওয়াবো? হযরতে জাবের চিন্তায় পড়ে গেলেন, দৌড় দিয়া চলে গেলেন বিবির দরবারে। আর যায় বলে, বিবি আমার আমি নবীরে যখন দাওয়াত দিয়ে দিলাম, আমার নবী তো একা একা আসতে চাই না। নবী টিলায় দাঁড়াইল, টানা 1500 জন সাহাবারে আমার ঘরের মধ্যে নবী দাওয়াত দিয়ে দিল। জাবেরের বিবি কয়, ও স্বামী চিন্তা করার বিন্দু মাত্র পরিমাণ প্রয়োজন নাই, আপনি দাওয়াত দিছেন নবীকে, আপনি চিন্তা করবেন আমার নবীরে নিয়া। নবী দাওয়াত দিছে 1500 জনকে, ওই 1500 জনের চিন্তা আমার নবী করবে আর আমার আল্লাহ করবে। পড়েন সুবহানাল্লাহ। আপনি দাওয়াত দিচ্ছেন কারে? নবীরে, আপনি চিন্তা করবেন নবীরে নিয়া। নবীর টিলার উপরে দাঁড়ায় দাওয়াত দিচ্ছে 1500 জন, এই 1500 জনের চিন্তা তো আপনার নয়, এই চিন্তা তো নবীর আর নবীর আল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? কি ঈমান, কি ইয়াকিন, কি আকীদা, কি বিশ্বাস, পড়বেন না আল্লাহু আকবার। ঈমান পাবেন। এমন বিবি যদি ঘরে আনা যায়, দাম্পত্য জীবনটা সুখ দিয়ে আল্লাহ ভরপুর করে দেবে। আপনি তো এমন বিবি আনছেন যে বিবি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, এর মনে হয় কাশি দিয়া বাইন্দা মুসল্লার ভিতর দাঁড় করানো যায় না, সারা দিন রাত খালি মোবাইল, টিকটক, ফেসবুক, বিভিন্ন ভিডিও, নাটক, সিনেমা, ছবি। আবার যায় হুজুরের কাছে, হুজুর দোয়া করেন আল্লাহ যাতে করে আমার এমন একটা ছেলে দেয় যে ছেলেটা আজহারি হুজুরের মতো হবে। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাবা, আরবিতে একটা প্রবাদ আছে, কাঁটাযুক্ত গাছ থেকে আঙ্গুর ফল আশা করা যাবে। হ্যাঁ, গিয়া গিয়া কয় হুজুর দোয়া করেন আশরাফ আলী থানভীর মতো যাতে করে আমার সন্তানটা হয়, আনোয়ার কাশ্মীরির মতো যাতে আমার সন্তান হয়। কেমনে হবে? ওই সন্তানের মা সারাদিন দেখলে মোবাইল চালায়, টিভি দে, নাটক দে, সিনেমা, ছবি, একটাও বাদ নাই। ওই সন্তান আসার পরে তো ওর মারেও গালি দিবে, ওর বাবারেও গালি দিবে। জীবনেও কোনোদিন ওই পেট থেকে ভালো সন্তান আশা করা যায় না। চিন্তা করো, ঠিক কিনা? না, কান্দে মাসুর মায় মন্দ নয়, সৈয়দ বংশের জি, গাই বালা তার বাসুর ভালা, দুধ বালা তার ঘি, কান্দে মাসুর মায়। বিবি বড় দাম, বিবি নামাজি, সন্তান নামাজি হবে।
বিবি রোজা রাখে, সন্তান রোজা রাখনেওয়ালা হবে। বিবি আমল করনেওয়ালা, সন্তান আমল করনেওয়ালা হবে। যারা আমরা বিয়ে করে লাইছি তো লাইছি, ওই যারা করেন নাই এখনো সুযোগ আছে। একটা দিকে আসি না ভালো বিবি ঘরে আনতে পারলে আল্লাহ দাম্পত্য জীবনটা সুখময়। প্রভাব, প্রতিপত্তি, ধন দৌলত, অনেক কিছু এগুলা না দেখা আগে মেয়ের চরিত্র দেখতে হবে, সে কেমন। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনটা সুখ দিয়ে ভরপুর করে দেন, সকলেই বড়িয়া আমিন, জয় পড়ে না আমিন। হযরতে জাবেরের বিবি কি কয়, চিন্তা করেন গেলে চিন্তা নাই তো, আপনি দাওয়াত দিছেন নবীরে, চিন্তা করবেন নবীকে নিয়ে, আর নবী দাওয়াত দিছে 1500 জন, চিন্তা করবেন নবী আর আল্লাহ। এটা বলার পরে জাবেরের মনটা একটু বড় হয়ে গেছে। বিবি সান্ত্বনা দিচ্ছে, যেমন সান্ত্বনা দিতেন নবীজির স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পড়েন না সুবহানাল্লাহ। নবীজি হেরা গুহা থেকে যখন নেমে আম্মা জান খাদিজার কাছে গেছিলেন, তখন যে বলতেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমার চাদর দ্বারা আবৃত করো, জ্বর করে আসবে। ওই সময় নবীর সাপোর্টার একমাত্র আম্মা জান খাদিজা, আর কেউ না। যখন দাওয়া দিতে যায় নবীর কথা কেউ মানে না, তো স্বামী স্ত্রী সারাদিন কি হলো না হলো এই বিষয়ে গল্প করে না। নবী যে আম্মা জান খাদিজাকে বলতেছেন, এই খাদিজা, আমি দাওয়াত দিলে মানুষ মানে না, কেন মানে না, কেন মানুষগুলো এমন করে আমার সাথে? আম্মা জান খাদিজা বলে, পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে ততক্ষণ পর্যন্ত ক্ষতি করতে পারবে না, আপনি যে 4টা গুণে গুণান্বিত, 4টা গুণে গুণান্বিত। সান্ত্বনা দিতেন, বলতেন ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা মা নাওয়াইবিল হক। কি সুন্দর করে নবীকে সান্ত্বনা দেয়। আপনি তো 1 নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনি তো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, জীবনে কোনোদিন কোন আত্মীয় আপনার বিরুদ্ধে যেতে পারবে। 2 নম্বরে আম্মা জান খাদিজা বলেন, ও পয়গম্বর, চিন্তা করার দরকার নাই, অতুকসিবুল মা'দুমা ওয়া তাহমিলুল কাল্লা। একটা মানুষের পেটের মধ্যে যখন খাবার নাই, আপনি তার পেটের মধ্যে খাবার ঢুকায়া দিলেন। অতুকসিবুল মা'দুমা, একটা ব্যক্তি মা'দুম হওয়ার পরে যখন বান্দাটা মাজুর হয়ে গেল, হাতও নাই পাও নাই, আপনি নিজে ইনকাম করলেন, ওই ইনকাম থেকে যে লোকটার হাতের মধ্যে কিছু টাকা দিয়া দিলেন, এটাই তো আপনার কন্টিনিউ ওয়ার্ক। শুধু তাই না, নবী আমার অতঈনু আলা মা নাওয়াইবিল হক, হকের কথা বলতে যে যারা বিপদের মধ্যে পড়ে গেল, মুসিবতের মধ্যে পড়ে গেল, আপনি তার ব্যাকগ্রাউন্ডে গিয়ে নবী আপনি দাঁড়ায় গেলেন, আপনি তার পেছনে দাঁড়ায় গেলেন, আপনি তার সাপোর্টার হয়ে গেলেন। ও পয়গম্বর, এই 4টা গুণে গুণান্বিত মানুষটার উপরে জীবনেও কোনো মানুষ ক্ষতি করতে পারবে না, কোনো জিন ক্ষতি করতে পারবে না, কারণ আপনি তো এই 4টা গুণে গুণান্বিত। আপনি তো মানুষের সাথে ভালো ব্যবহার করেন, করেন সুবহানাল্লাহ। আপনি এই 4টা গুণে গুণান্বিত, আপনাদের কেউ ক্ষতি করতে পারবে না। তাইলে আম্মা জান খাদিজাও এমন বিবি, নবী যখন খাদিজার কাছে বলতেন, আম্মা জান খাদিজা নবীকে সান্ত্বনা দিতেন, পড়েন না সুবহানাল্লাহ। সান্ত্বনা দিতেন জাবেরের স্ত্রী, যান, চিন্তা কিসের, জাবেরের মনটা বড় হয়ে গেল। নবীর কাছে গেছে, নবী পাশে গিয়ে দাঁড়ায় আছে। নবী তো খুশি, আজকে জাবেরের বাড়িতে আমি সহ আমার 1500 জন সাহাবা সবাই জাবেরের বাড়িতে দাওয়াতে যাবে। নবী খুশি আছেন, খুশি আছেন। এমন একটা হালাতে জাবের রাদিয়াল্লাহু আনহু নবীর পাশে গিয়ে দাঁড়ালেন। নবীজিকে কি যাবেন, মন খারাপ কেন? যাবে একটু হাসি দেয়, হাসি দিলেও ভিতরে ভিতরে একটা ভয় আছে। আরে যদি আল্লাহ আজকে যদি আল্লাহ আজকে বরকত না দেয়, তাহলে তো আমি বিপদে পড়ে যাবো, কারণ আমার বাড়িতে এতগুলা মানুষ, যতই বিবি বলুক আর যাই বলুক, এরপরও ভিতরে টেনশন আছে। নবীর পাশে গিয়ে যখন দাঁড়ায় গেল, আমার মায়ার নবী জানায়া দেয়, রে যাবে, মনের মধ্যে কিসের কষ্ট? ও যাবে, তুমি আমারে বলে দাও। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আমার নবীরে জানায়া দিলেন, নবী আমার, আমি দাওয়াত দিছি আপনারে, আপনি দাওয়াত দিছেন 1500 জন, কেমনে ধরে খাওয়াবো? আমি চিন্তার মধ্যে পড়ে গেল। নবী কয়, আমি জানি রে, আমার আল্লাহ একটু আগে আমারে জানায়া দিয়েছে। হযরতে জাবের চিন্তায় পড়ে গেছে, এই ব্যাপারে আমি নবীর জানা আছে, তোমার ঘরে খাবার নাই, তুমি চিন্তা করবা আমারে নিয়া, বাকি 1500 জনের চিন্তা করবে আমার আল্লাহ। হযরতে জাবের, তুমি চলো।
সাহাবায়ে কেরাম নিয়ে লাইন ধইরা জাবেরের বাড়িতে রওনা। হযরতে জাবেরের বাড়িতে যাওয়ার পরে রাহমাতুল লিল আলামিনের সঙ্গে সঙ্গে জানায়া দেয় জাবের যেই দুইটা পাতিলার মধ্যে, একটা পাতিলার মধ্যে রুটি আর একটা পাতিলার মধ্যে গোশত, ওই দুইটা পাতিলা আমি নবীর সামনে এনে দাও। নবীর সামনে এনে যখন দেওয়া হলো, নবীর সঙ্গে সঙ্গে তার লালা মুবারক রুটির পাতিলার মধ্যে আর গোশতের পাতিলার মধ্যে লাগাইয়া দিলেন। এবার নবী বলে যাবে রে 1500 জন সাহাবারে তুমি খাওয়াও। আমি নবী বলে দিলাম এতে বিন্দু মাত্র পরিমাণ কমতি হবে না। পড়েন আল্লাহু আকবার। নালাম বরফ লাগাই দিলাম দুটা পাতিলায়, রুটি গোশতের পাতিলায়। খাওয়াবো এবার, তবে খাওয়াবা 500 500 500, এক বেসে 500, দ্বিতীয় বেসে 500, তৃতীয় বেসে 500। আমাদের বিয়া বাড়িতে যেমন হয় না, বিয়া বাড়িতে 500 জন গেলে সমানে বসায়? সমানে বসায় না। প্রথমে এক ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, পঞ্চম ধাপ। নবীজি বললেন একসাথে 1500 জন হবে না, 1500 জন, প্রথম 500, দ্বিতীয়বার 500, তৃতীয়বার 500 বসাও। প্রথম 500 বসালেন। খাবারগুলো দেওয়ার আগে হযরতে জাবের মনে মনে ভাবে নবীরে প্রথম বেশে বসে এলাইছে। বুঝলেন? যদি 500 জন খাওয়ার পরে শেষ হয়ে যায় তাহলে তো আমি তো নবীরকেই দাওয়াত দিলাম। আমার নবী তো আমার মূল মেহমান, আমার মেইন মেহমান। নবী যদি না পাইতো, এই চিন্তা খালি ভিতরে ঘুরে যে নবীরে কয় নবী প্রথম বেশে আপনি বসেন। নবী কয় না যাবেন, সবার পরে আমি বসবো। সুবহানাল্লাহ পড়বেন না? ওই যে বিয়ে বাড়িতে গেলে দেখবেন সবাই বলাবলি করে জামাইয়ের খাওয়ানটা আগে রাখ, কারণ সবাই যদি খায় জায়গা জামাই যদি না পায় তাহলে যার দ্বারা সিন্নি খাইলাম মোল্লাই ছিলাম না। বিষয়টা এমনই হয়ে গেল, জামাইয়ের কারণে 200 জন লোক আসলো, 200 জন খাইয়া গেল না, জামাই পায় না। কিন্তু হবে না তো, সবাই চিন্তা করে যে জামাই খেতে হবে, এই চিন্তা করে। জাবেরের মনেও চিন্তা ঢুকে গেল নবীর মাধ্যমে সাহাবায়ে কেরাম আসলে 1500 জন, এখন যদি 500 জন খাওয়ার পরে শেষ তুই হয়ে যায় তো নবী তো পাবে। তো নবীজি আচ্ছা মানে 7:15 আজান দিবেন, 7:15। আচ্ছা ঠিক আছে। মানে যদি অনেক সময় এলাকার মধ্যে ঝামেলা থাকে এই জন্য আমি এটা ক্লিয়ার করা ভালো, কারণ আমি তো কমিটার মানুষ, আমি বুঝি তো। পরে দেখা যায় কালকে আবার এগুলো নিয়ে কথা উঠবে যে এদের মাহফিলটা আমাদের নামাজের চাইতে বড়, রাগ হয়ে যাবে নাকি, বুঝলেন নাকি? আচ্ছা আমি শেষ করে দিব গুছায়া একটু, যেহেতু আমি ইনশাআল্লাহ ব্যাখ্যায় আছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক নবীকে কি বরকত দিয়েছেন শুনুন। নবীজি 500 জন সাহাবাদেরকে জাবের খাওয়াচ্ছেন, শেষ করে দিচ্ছেন। দ্বিতীয় স্তরে আবার 500 জনের পাল্লা। এবার আবার বলতেছেন নবীজি আপনি এবার বসালাম। নবী কয় না যাবেন, আমি সবার পরে বসবো। চিন্তা আছে নবী। তৃতীয়বার আবার নবী আপনি বসা পড়েন, না যাবেন, আমি বসবো না, সবার পরে আমি বসবো। 1500 জন সাহাবা এই খাবার খাওয়া শেষ। হযরতে জাবেরের মনের মধ্যে চিন্তা চলে আসলো। হযরতে জাবের ওই দুইটা পাতিলার উপরের ঢাকনাটা খুইলা দেখে খাবার আছে না নাই তা চেক করার জন্য যখন ঢাকনাটা খুলে ফেললো, তাকায়া দেখে রে যেই খাবার ঘরের মধ্যে ছিল 1500 জন সাহাবা খাইয়া শেষ হয়ে গেল। দাও দাও, হ্যাঁ আজকে ভালো ডিস্টার্ব করলো না, আমারে ভালো ডিস্টার্ব করলো। 1500 জন সাহাবা শেষ। জাবের তাকায়া দেখে খাবারের পাতিলার ভিতরে যেই খাবার ঘরে ছিল সেম একই রকম ওই খাবারটাই রয়ে গেছে। বাংলা পড়তেন না? খাইছে কয়জন? 1500 জন খায়া লাইছে। জাবের দেখে যেই খাবার ঘরে ছিল ওই খাবারই রয়ে গেছে। হযরতে জাবের বড় অবাক হয়ে গেলেন, যা বলে ও পয়গম্বর
1500 জনকে আমি খাওয়াইলাম, কিন্তু আমার ঘরের মধ্যে যে খানা ছিল এই খানাতে আমার অবশিষ্ট রয়ে গেল। আমার মায়ের নবী বলে, ও যাবের, কেন তুমি আমার পারমিশন ছাড়া তুমি পাতিলার থেকে ঢাকনাটা উঠাইলা? যদি তুমি না উঠাইতা, হযরতে যাবেরকে সঙ্গে সঙ্গে আমার মায়ের নবী জানায় দেয়, পুরা মদিনার সমস্ত লোকেরা যদি আয়েশা সে তোমার বাড়িতে মেহমান হয়ে যাইতো, পুরা মদিনার সব মানুষেরা খায়া যাইতে পারত, এরপরও তোমার ঘরের খাবার শেষ করতে পারত না। বলেন আল্লাহু আকবার। পুরা মদিনা সব লোকেরা যদি আয়েশা এই খাবার যদি খাইতো, মদিনার লোকেরা সব লোকেরা তোমার বাড়ি মেহমান খায়া যাইতো গা, কিন্তু তোমার খানা যা ছিল এই খানায় অবশিষ্ট থাকতো। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো হে জমিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালি। আল্লাহ পাক বলেন, নবী আমার, আপনার লালা মুবারকের মধ্যে এত পরিমাণে পাওয়ার, এর মানে আমি আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার মান, আপনার মর্যাদা সব কিছু আমি আল্লাহ আপনার বাড়াইয়া দিলাম। দুনিয়ার সমস্ত মেডিসিন যদি এক পাল্লার মধ্যে রেখে দাও, আমার নবীর লালা মুবারক যদি আর এক পাল্লার মধ্যে রেখে দাও, সব মেডিসিনের পাল্লাটা হালকা হয়ে যাবে, আমার মায়া নবীর লালা মুবারকের পাওয়ারের পরিমাণ বেড়ে যাবে। আল্লাহ বাড়াইয়া দিলেন। ওই যে আর এক কাহিনী আছে না, ইহুদির ঘটনা, নবীজি গেলেন ইহুদির বাড়িতে কাজ করতে, জানো না এই কাহিনী? গিয়েছেন, 8 বালতি পানি উঠিয়েছেন, 8 বালতি পানি উঠানোর পরে 9 নাম্বার বালতির সময় নবী বালতি ফালাইছেন, বালতি ছিঁড়ে কূপে পড়ে গেছে। তো ইহুদি কয়, তুমি আমার বাড়িতে কাজের জন্য আসো নাই, তুমি আমারে কষ্ট দেওয়ার জন্য আসতো। আরে নবীজি কয়, না আমি ইচ্ছা করে ফালাই নাই, পড়ে গেছে। তো এটা বলার পরে নবীর গাল মুবারকের মধ্যে থাপ্পড় লাগাই দিচ্ছে। নাউজুবিল্লাহ পড়বেন না? নবীর গাল মুবারকে থাপ্পড় লাগাইছে। নবী কয়, হ্যাঁ ইহুদি, হাতে ব্যথা পাই শুনি আমাকে বলো। কি কয়? হাতে ব্যথা পাই শুনি আমাকে বলো। কি আদর্শ, কি চরিত্র, কি আখলাক! ওনাকে থাপ্পড় মারা হয়েছে, উনি বলছে হাতে ব্যথা পাইছো কিনা আমাকে বলো। আর এখন তো নবীর উম্মতের শিক্ষা হলো টিপ ফর ট্যাট। তোমার চিন্তা দিছে, তুমি খান্না দাও। তোমার বাড়ি একটা দিছে, তুমি 3টা দাও। নবীর উম্মতের এই শিক্ষা একজন আরেকজনকে দেয়। নবীর শিক্ষা হলো আহসিন ইলা মান আশা। সব জায়গায় কারেন্ট গেছে গা। জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাশরুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কই লাগাও লাইটিং ওয়ালার কি নাই? হ্যাঁ কি বল লাইটিং ওয়ালার জেনারেটর নাই, তাহলে কারেন্ট না থাকলে লাইটিং ওয়ালা কেন দিবে? আল্লাহ সহজ করেন। খাইছে রে তোমরা তো যে কাম করছো গিয়া আল্লাহ সহজ করে। আচ্ছা অন্ধকারের ভিতরে কিছু বলে শেষ করে দিই, বলবো না শেষ করে দিই? হ্যাঁ ইহুদি বুঝবেন না তো, আর আমিও তো চোখ বন্ধ করে আওয়াজ করি না তো। আমি দেখেন নাই, আমি মাথা রাখতে হবে, আমার কথা বললে সবাই বলতে হবে। আমি হচ্ছে সেই হুজুর, চোখ বন্ধ কইরা বইরা যাবো খালি, ওইটা পারবো না, এই জন্য ঝামেলা। এই জন্য ওই বন্ধ করে তো ওয়াজ তো করাই যাবে। এখন শোনো, এই এটার সমাধান কি? লাইটিং এর লোক সমাধান কি? ঠিক করতে আছে? আচ্ছা ঠিক যদি হয়ে যায় তো হয়ে গেল, আলহামদুলিল্লাহ। লাইটের সমস্যা, লাইট তো ইহুদি আমি শেষ করে দিই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসছে ইহুদি নবীকে থাপ্পড় মারলেন, আল্লাহ পাক তো দেখছেন। তো এবার নবীজি বলে 8 বালতি পানি উঠেছি, 3 আটা 24টা খেজুরের মধ্যে দিয়ে দেবো জায়গা। তুমি মারছো, ভালো করছো, তোমার হাতে ব্যথা পাইলে আমাকে বলো, আমি ক্ষমা প্রার্থী। সুবহানাল্লাহ পড়বেন না। 24টা খেজুর নিয়ে আমার মায়ান নবী যখন চলে গেল, আল্লাহ পাক তো জানে, আল্লাহ দেখে, আল্লাহ কয় জিবরাইল চলো। আমার নবী ইহুদির বাড়ি থেকে 24টা খেজুর নিয়ে চলে যাবে। ইহুদি সারা জীবন আমার নবীর নাম শোনার পরে নবীরে গালি দিবে যে আমার বালতিটা কূপের মধ্যে ফালা গেল। আগে নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে গিয়া নবীরে জানায়া দাও, যাতে করে ইহুদির বালতিটা ইহুদির হাতের মধ্যে দিয়া এরপরে আমার নবী চলে যায়। আর জিবরাইল নবীর দরবারে আসলেন, নবীকে বললেন, নবী কই যান? বলে আমি বাড়ি যাই। কই নবী না না, আগে বালতিটা উঠাইয়া দেওয়া লাগবে, এরপরে বালতিটা উঠাইয়া এরপরে ইহুদির হাতের মধ্যে দিয়া এরপরে আপনি যাওয়া লাগবে। আমার মায়ার নবী কয় রে জিবরাইল, বালতি উঠানোর জন্য তো আমার হাতের মধ্যে কিছু নাই, আমার দড়িও নাই, কোনো সাপোর্টও নেই, আমি বালতি উঠাতে পারবো না। জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর আমার, বালতি উঠানোর জন্য আপনার দড়ি লাগবে না, কোনো সাপোর্টের প্রয়োজন নাই, আপনি আমার সঙ্গে চলেন। সঙ্গে সঙ্গে রাহমাতুল লিল আলামিনকে নিয়ে যখন খুব বরাবর গেল, হযরত জিবরাইল বলে, ও নবী আপনি বালতিরে ডাক দিয়া দেন। এবার মায়ান নবী সঙ্গে সঙ্গে বালতির দিকে থাকে। আমার মায়ান নবী বলতে লাগলো আল্লাহর ইশারায়, ও বালতি আয় আয় আয়। আল্লাহর ইশারায় বালতিকে আমার মায়ান নবী যখন ডাকলো, ওই বালতিকে ডাকতে দিই আমার নবীর হাতের মধ্যে বালতিটা চলে আসলো। এবার আমার নবী কয়, ইহুদি তোমার বালতি তোমার হাতের মধ্যে দিয়া দিলাম। মনের মধ্যে যদি প্রশ্ন জাগে, বালতি কথা শুনবে কেমনে? বালতির কান নাই, বালতি কথা বলতে পারে না, এটি বালতি আমার নবীর হাতে কেমনে আসলো? যদি প্রশ্ন জাগে, তাহলে উস্তুনি হাত নামে একটা মৃত খেজুর গাছ আমার নবীর জন্য মৃত হওয়ার পরে কেমনে কান্দে? মৃত খেজুর গাছ নবীর জন্য কেমনে কান্দে? কেন? উনি তো উস্তুনি হান্নানা, বালতি যদি নবীর ডাকে আসতে না পারে, তাহলে উস্তুনি হান্নানা নবীর বিরহের বেদনা একটা মৃত মরা খেজুর গাছ নবীর জন্য চোখের পানি ফেলায় কান্দে কেন?
উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। বলো যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। বলো রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। আহ চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলো যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। বলো রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। মারহাবা। বালতি যদি নবীর কথা শুনতে না পারে, উস্তুনে হান্নানা নবীর বিরহের বেদনায় কান দেখে ইহুদি অবাক হয়ে গেলে, ভাই এটা কেমন মানুষ। আমি তাকে থাপ্পড় দিলাম, সে আমারে বললো হাতে ব্যথা পেয়েছে কিনা। এখন আবার বলতেছে এই বালতিটা উঠে গেছে, কোনো সাপোর্ট লাগে নাই, সে বালতিটা ডাকছে এসে বসে। উনি তো সাধারণ কোনো লোক নয়, উনি তো মনে হয় আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়া পড়া যাবে না আল্লাহু আকবার। না উনি সাধারণ কোনো লোক না, আমি ওনার হাতে কালেমা পড়বো, আমি মুসলমান হব, এটা বলি হাত দিয়ে আঘাত করছে। হাতটাকে আলাদা করে দিয়েছে, সঙ্গে সঙ্গে হাতটাকে আলাদা করে দিয়েছে নিজের কবজি থেকে তরবারির আঘাত করার মাধ্যমে। একটা পর্যায়ে বণিকরা যাচ্ছে, বণিকরা বলে এই হাত কাটছে কেমন, কে কাটছে? কয় না কেউ কাটে নেই, আমি কাটছি। আমার একটু নবীর সন্ধান দাও, আমি মুহাম্মদ নবীর দরবারে যাব। ওখানে গেলে নবীরে পাবা। ইহুদি হাতটাকে লইয়া নবীর দরবারে যায়, নবীরে যায় ডাকে, নবী আমি ইহুদি আপনার কাছে আসছি। কেন আসছো ইহুদি? আমি হাতটা কেটে ফেলছি, আমি হাতটা কাটছি এটা দেখানোর জন্য আসি নাই। আমি আপনার সাথে যে অপরাধ করেছি, এই পৃথিবীর সবচেয়ে অপরাধীদের মধ্যে আমি একজন অপরাধী, আমাকে একটু মাফ করে দিবেন। মদিনাওয়ালা নবী সত্য দিলেন, তোমাকে মাফ করবো এক শর্তে, যদি তুমি কালেমা পড়ে মুসলমান হতে পারো। ইহুদিও চালাক, ইহুদি কয় নবী কালেমা পড়ে মুসলমান হবো এক শর্তে, যদি আমার আগের হাতের মতো এই হাতটাকে কবজির সঙ্গে জয়েন করে লাগিয়ে দিতে পারেন। নবী কয় এই ইহুদি হাতটা দে, সুবহানাল্লাহ পড়বেন না, হাতটা দে, হাতটা কবজির সঙ্গে নিয়ে নবী লালা মোবারকাই না হাতটাকে লাগাই লালা মোবারক দিয়ে লাগাইয়া দিলেন। হাতটা এমন ভাবে লাগলো, ইহুদি কয় আমার আগে হাতে যে পাওয়া ছিল এর চাইতে ডাবল ট্রিপল 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 গুণে আমার হাতের শক্তি বৃদ্ধি পেয়েছে। ইহুদি কয় আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়া রাফা'না লাকা যিকরাকা ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। আল্লাহ পাক বলেন নবী আমার, আমি আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার স্বরূপ, আপনার করম আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। নিশ্চয়ই আপনার দুঃখের পরে আপনি সুখ পেয়ে যাবেন, আপনার দুঃখের পরে আমি আল্লাহ সুখ রাখলাম। যদিও মক্কার মানুষের আপনারা দেখতে পারে না, কিন্তু মদিনার মধ্যে যাওয়ার পরে মদিনার ছোট থেকে বড় সমস্ত মানুষেরা আপনাকে অ্যাকসেপ্ট করে নেবে, বুকে নিয়ে নেবে, আপনাকে গ্রহণ করে নেবে। এরপর আল্লাহ পাক বলেন ফাইদা ফারাগতা ফানসাব, যখন আপনি ফারেগ হয়ে যাবেন, আপনার দুনিয়াবি কাজ থেকে ফারেগ হয়ে যাওয়ার পরে আপনি কঠোরভাবে নামাজের মধ্যে দাঁড়ায়া যান, আপনি ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যান। ও ইলা রাব্বিকা ফারগাব, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নবী আমার, এরপর আপনি আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে, ওই রবের দিকে
আপনি কঠোরভাবে ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাওয়া লাগবে। নবী আমার নবীতে ইবাদত গুজার, সারা রাত লাগে নামাজ পড়তে পড়তে আমার নবীর পা মোবারক পর্যন্ত ফুলে গেল। এরপরে আমার মায়া নবী আল্লাহ পাক কেন বলে নবীর মাধ্যমে উম্মতদেরকে আল্লাহ পাক শিক্ষা দিয়ে গেলেন, এই নবীর উম্মতেরা যখনই দুনিয়া বিলাইনে কাজ থেকে পারে হয়ে যাবা, তখনই তুমি নামাজের জন্য মুসল্লায় দাঁড়ায় যাও, তখনই তুমি জিকির আজকারের মধ্যে মগ্ন হয়ে যাও, তখনই তুমি তাসবিহের মধ্যে মগ্ন হয়ে যাও। যখন তোমার দুনিয়া বিকাশ শেষ, তখন তুমি আখিরাতের লাইনে একটু কামিয়াবি হওয়ার জন্য বান্দা তুমি মুসল্লায় দাঁড়াও। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া বিলাইন যখন কাজ শেষ হয়ে যাবে মুসল্লার মধ্যে বসে নফল নামাজ জিকির আজকার নবীর উপরে দুরূদ পড়ার তৌফিক দান করেন। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আর একটু আওয়াজ করে চিল্লায়া পড়েন আমিন। সূরাত ইনশিরাহ থেকে 1 নাম্বার শিক্ষা হলো নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, আমরা জিন্দেগিতে গুনাহ আছে। যে জায়গায় নবী তওবা করছেন 100 বার, আমি 100 বার না পারলেও কমকে 5 বার দিনে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার নবীর জিন্দেগিতে এই শিক্ষাটা নিয়ে রাখবো, জীবনে 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 কোনোদিন নবীর নিয়ে কেউ কটূক্তি করলে ছাড় তো দিবই না। নবীর সাথে অসম্মান হয় এমন কোনো কথা আমার জবান দিয়ে আমি বলবো না, কারণ তার সম্মান, ওনার মর্যাদা, ওনার করম কে বাড়িয়েছেন? আরো জোরে বলতে হবে, কে বাড়িয়েছেন? আল্লাহ পাক বাড়িয়েছেন। 3 নাম্বার শিক্ষা হলো পৃথিবীতে চলার পথে অনেক কথা বলার আছে, কিন্তু আমি সংক্ষেপ করে নিয়ে আসছি। 15তে আমার শেষ করার কথা 17 হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। চলার পথে দুঃখের পরে তো সুখ। দুঃখের পরে কি? সুখ। আপনার জীবনে দুঃখ আসবে, কষ্ট ক্লেশ আসবে, কিন্তু মনে রাখতে হবে এই দুঃখ থেকে আবার কনভার্ট করে সুখ আনতে পারে কে? আল্লাহ। জোরে বলতে হবে কে? এক কথায় বাংলাদেশী প্রবাদ, কাটা হিড়ি খান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। হ্যাঁ, কি সুন্দর করে বলেছেন। তুমি একটা গোলাপ ফুল আনবা, আনতে গিয়ে কাটার দাগ খাবা না, হবে না তো। আগে কাটার দাগ খাও, এরপরে গোলাপ ফুল আনো। তোমার জীবনে একটা সুন্দর সময় তুমি চাও, আগে দুঃখ পোহাতে হবে, এরপরে সুখ আসবে। আল্লাহ পাক বলছেন ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের পরে সুখ আছে। এরপরে 4 নাম্বার সূরা ইনশিরাহ থেকে আমাদের প্রত্যেকের জন্য শিক্ষা হলো, যখনই আমরা ফারেগ হব দুনিয়াবি কাজ থেকে, তখনই আমরা কঠোরভাবে ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাব। এক কথায় আল্লাহর দিকে মনোনিবেশ হব। দোকানে বসে আছি, সুযোগ পেলেই জিকির করব, তাসবিহগুলো পড়বো। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন। সূরা ইনশিরাহ থেকে শিক্ষা নিয়ে বাড়িতে যে আমি বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। আজকের এই মাহফিল আল্লাহ পাক কবুল করেন, কিয়ামত পর্যন্ত এই মাহফিল কায়েম দায়েম রাখেন। এলাকাবাসী যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানায় দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে নবীর খাঁটি উম্মত বানায় দেন, নবীর খাঁটি আশিক বানায় দেন। সকলেই পড়ি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াত ওয়াদ যিকরিল হাকীম ওয়াস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে এতক্ষণ পর্যন্ত মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করে শুনিয়েছিলেন। আজকের আমাদের বিশেষ আকর্ষণ হযরতুল আল্লামা জনাব মাওলানা কারি জুনায়েদ আল হাবিব সাহেব। আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা মাঠেই কাতারবন্দি হয়ে যাই। মাঠে জামাত হবে।